আমাদের একজন মেহমান এসেছেন, আমরা তাকবীর দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা আলী আসগর সাহেবের আগমন। সাবেক উপজেলা আমির ভাঙ্গুড়া ও জেলা সহকারী সেক্রেটারি তরবিয়াত পাবনা, আমার ওস্তাদ সেরেতাজ, অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন। হুজুর চলে এসেছেন। আর ওনাদের তো প্রোগ্রাম এখন একটা না, আমরা বক্তা তো একটা করলেই হয়। এখন প্রতি রাত্রিতে ওনাকে দৌড়াতে হচ্ছে, ছুটতে হচ্ছে। সবচেয়ে বড় অসুবিধা হয়েছে ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর। আমি মনে করি নিজ ছোট জ্ঞানে চাটমোহর যে যত বড় একটা উপজেলা, ওইটারে একাই একটা আসন দেওয়া উচিত। ভুল বললাম? তাহলে তার সাথে আবার দুইটা উপজেলা যোগ হয়েছে। তার মানে আজকে আপনি যদি এখানে আসেন, মনে করেন দুই একটা যে উনি উপস্থিত হন নাই, বিষয়টা এমন নয়। আবার এখান থেকে যে আরো দুই একটাতে যাবেন না, তাও নয়। অতএব আমরা সম্মানিত মেহমানের সময় সংকীর্ণ করব না, তাকে অসুবিধায় ফেলব না। আমি ব্যক্তিগত ওনার সন্তান হিসেবে, ওনার ছাত্র হিসেবে আমি এখনই ওনাকে ফলোটা করে দিচ্ছি। উনি মূল্যবান, অত্যন্ত চমকপ্রদ, অথেন্টিক কথা বলে আমাদের ধন্য করবেন। আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করব এবং আমল করার চিন্তা করব। পারে না কেন? ঢুকান না কেন? ও ঢুকাইলে ওরাও জানে চোখ হইলে আমার চুরি বন্ধ হয়ে যাইব, ঠিক কিনা? এই জন্য নিজের ভাই পর সকালে বাইরে এনে বইটে বইটে খায়। খারাপ লাগতেছে? আমি মনে করি নিয়ম, রুলস ইজ রুল। যদি একজন মেতরের ছেলেও যদি ভালো রেজাল্ট করে, চাকরি ওকেই দিতে হবে। কারণ এই মেধা ওর আছে, ওদের উন্নয়ন করবে। সারা জীবন পড়ে না, ব্যাক বেঞ্চের কালু কলম চাবাইয়া হেড খায়। রেজাল্ট তো কিচ্ছু নাই, টাকার জোরে রেজাল্ট। আব্বা জয় অফিসার, হ্যালো কি হয়েছে? ছেলেটারে ঢুকাইয়া দেন। ও কিছু জানে তো দেশের কি উন্নয়ন করবে? যেই ছেলেটা জানে ওর বাপ নাই, চাচা নাই, এই জন্য হায়ার এডুকেটেড হয়ে এখন ফুকসা বেছে, ফুসকা কি বেছে। অতএব দেশ আগাবে তখন, দুর্নীতি মুক্ত হবে যখন, ঠিক কিনা? দুর্নীতি নিয়ে একটা কথা বলছি, ওমরের কথাই মনে পড়লো, বলবো? কষ্ট হবে না তো? হযরত ওমরের কাছে এক বয়ম, চেনেন বয়ম? এক জার অথবা বয়ন মধু আসলো। মধুটা নবীও পছন্দ করতেন, সাহাবীরাও পছন্দ করতেন, ওমরও পছন্দ করতেন। এক জার মধু আসার পরে হযরত ওমরের স্ত্রী চিন্তা করলেন, এই মধুটা আমি ভাগ করে করে দেব। নেতার স্ত্রী তো মধু ভাগ করে দিবি, এটা কি আশাটা ছোট হয়েছে বা আশা ঠিক হয় না এমন? হযরত আমার নিজের হাত দিয়া স্ত্রীর হাত থেকে জারটা কেড়ে নিলেন। নেওয়ার পরে আর একটা মহিলাকে দিয়ে বললেন, তুমি সমান সমান করে ভাগ করে দাও। সমান সমান মধু হাতে দেওয়া হলো, সবাই খেয়ে চলে গেলেন। রাত্রেবেলায় হযরত ওমরের স্ত্রীর গালটা দেখে ফোলা। গালটা কি? কথা কয় না। হযরত ওমর বলে, বিবির গাল ফোলানো কেন? বিবি ডাক দেওয়া, স্বামী আমার, আপনার তো জাহানের খলিফা, আপনার কাছে, আপনার সামনে আমি চাইলাম বয়ম থেকে মধুগুলো ভাগ করে করে দেব। আমি কি ইনসাফ বুঝি না? আপনি যেহেতু আমার স্বামী, আপনি নিজের হাত থেকে কেন বয়মটা নিয়ে অন্যর মহিলার কাছে দিলেন? এই জন্য আমার রাগ হয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, মন খারাপ করবি দুনিয়াতেই কর, আখেরাতে ধরা খাইলে নাজাত পাইতে পারবো না। রা বিবি, আমার ভয় হয়েছে, দুর্নীতি হয় কিনা? স্ত্রী বলে, কেমন করে হবে? দুর্নীতি আপনি কই পাইলেন? এবার আমার ফারুক ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি যে হাত দিয়ে তুলে তুলে মধুগুলো দিবা,
শেষ বেলায় হাতের মধু তো তুমি ভাগ করবে না, তোমার হাতের মধ্যে যেই মধুটা ভরে গেল এতটুকু বেশি তোমার ভাগে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে ওমর রে, নেতা বানাইছিলাম এই জন্য নিজের স্ত্রীদের মধু বেশি কইরা খাইছো। বারে বারে নামাজের মধ্যে চান সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালান যারা আপনার প্রিয় লোক। আর মসজিদ থেকে বাইর হই দুর্নীতির আগে কথা কয় না। নবীর সাহাবীরা কি দুর্নীতি করেছে নাকি? এতটুকু ভয় তার কলিজার মধ্যে ঢুকে গেল। ওমর ফারুক বললেন, বিবিরে তোমার হাতের মধ্যে যতটুকু ভরেছে এতটুকু বেশি পাইলে আমি হয়তো নাজাত পাবো না। এতটুকু দুর্নীতি ওমর ফারুক বরদাস্ত করেন নাই। এই জন্য দুনিয়াতেই আল্লাহ জান্নাতি সুখ দান করে দিয়েছে। যেই অন্তর থেকে মরণের ভয় দূরে চলে যায় ওই অন্তর থেকে তাকওয়াও চলে যায়। এমন ভাবে চলাফেরা করে মানুষগুলো যেন আজীবন সে পৃথিবীতে বেঁচে থাকবে। এরকম মাইন্ডের লোক আমরা ইতিপূর্বে দেখেছি না? কি দেখেন নাই? দুঃশাসন, নিপীড়ন, নিষ্পেষণ, শান্ত এই দেশটাকে অশান্তির উচ্চ শিখরে উড্ডীন করার যেই নিয়ত করে রেখেছিলেন আমাদের সাবেক নেত্রী সাহেবা, ওনার কলিজায় যদি এতটুকু এই কবরের চিন্তা থাকতো, আমার মনে হয় মানুষ যতই বলুক ইনি এতটা অন্যায়ের দিকে ধাপিত হতে পারতেন। ফল কি হলো? নমরুদের যেই ফল এখনো হয় নাই, আল্লাহ কেবল সেমিফাইনাল খেলা খেলছে। সেমিফাইনাল বোঝেন? এই জন্য পৃথিবীতে যাই করেন এক কথা মনে রাখবেন, আমাকে কবর নামক ঘরে যেতেই যেতেই। এই কথাটা যদি আমি চিন্তা করে সকালবেলা ঘর থেকে বাহির হতে পারি আর ঘুমানোর আগ পর্যন্ত আমার অন্তরে এই কথাটা জেগে থাকে, উপর আল্লাহর কসম ওই মানুষটা কখনোই মানুষের হক নষ্ট করতে পারবে, ভাইয়ের হক ফাঁকি দিতে পারবে, জনগণের হক ফাঁকি দিতে পারবে, নির্দোষ মানুষকে জেলে ভরতে পারবে। তার মানে আজকে আমরা মুসলমান হয়ে ঘুরি কিন্তু অন্তরে মরণের ভয়টা আর নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নম্বর সূরা, সূরার নাম সূরা আল বাকারার ২৮১ নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে দেওয়ার পরে একেবারে ছেড়ে দেই নাই, একেবারে ঢিল দেই নাই। বান্দা শোনো, একটা ঘুরি মানুষ ওরায়, তোমার সন্তান ওরায়, নাতি ওরায়, ওই ঘুড়ির সঙ্গে যেমন বক্তার ফিট করে এরপরে নাটের সুতাটা ছেড়ে দেওয়া হয়, ওই ঘুড়িটা ছেড়ে দেওয়ার অর্থ এই নয় ওই ঘুড়িটা একেবারে স্বাধীন হয়ে গেছে। ও বান্দা বান্দি, জীবন পাওয়ার পরে এইটা চিন্তা করো না তোমরা স্বাধীন হয়ে গেছো। আমি আল্লাহ মৃত্যু নামক বক্তার তোমার বুকের মধ্যে ফিট করে দিয়া ওই নাটাইটা আজরাইলের হাতে রেখে দিয়েছি। ও বান্দা বান্দি, চিন্তা করো, এই যে সামনে বর্ষার দিন আসতেছে, নানান প্রকার ঘুড়ি উড়বে, ওই ঘুড়ির সুতা কেটে দিলে ওই ঘুড়ি স্বাধীন হয়ে যায়, অন্য দিকে চলে যায়, এটা সম্ভব হতে পারে। কিন্তু আমি আল্লাহ যেই মরণটা তোমার বুকের মধ্যে বক্তারের মতো ফিট করে দিয়েছি, এই মরণের সুতা পৃথিবীর কেউ কোনোদিন কেটে দিতে পারবে না। আইসা একদিন যেতে হবে, একদিন এই যে কবরস্থানের পকরা, এ বড় পুকুরের মানুষ, দুধবাড়িয়ার মানুষ, আজকে মারামারি আছে না নাই? হ্যাঁ, কথা বলা লাগবে। দলাদলি আছে না নাই?
সীমানা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? এ বলে তো আমি 1 হাত পাবো, বলে আমি 2.5 হাত পাবো। এই নিয়ে আমিন আনার পরে একজন আমিন মাপলে ঠিক হয় না, আর একজন আমিন নিয়ে আসা লাগে। দুনিয়ায় যেই বাড়িতে বসবাস করলেন সেই বাড়ির সীমানা নিয়েও মাপের প্রয়োজন হয়েছে কি হয় নাই? তুমি যেই বাড়িতে থাকো এই বাড়ির এরিয়াটা 10%, অনেকের 15%, অনেকের 1 বিঘা। এরপরেও ওই বাড়ির আইলটা নিয়ে সীমানা নিয়ে তোমার কত ঠেলাঠেলি। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে দেখ, এই বড় পুকুরিয়া দুধবাড়িয়া যৌথ কবরস্থান যেই দিন থেকে বানাইছো, হাজার হাজার মানুষ এই সামান্য কয়েক বিঘা এরিয়ার মধ্যে রয়ে গেছে। আজও পর্যন্ত কেউ কারোর সীমানা নিয়ে ঠেলাঠেলি করে না। করে? আপনি গেলে মনে হয় করবেন। যে সাইডে ঘুমায় থাকবো কবরে গুতা দিয়ে কইবেন, আমি পরামানিক বংশের ফোলা। সব পারবে? পারবেন? মায়ের গর্ভের ভিতরে আপনি পারেন নাই। আল্লাহ পাক ডাক দে বলে, বান্দারে দেখ, মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ যতটুকু জায়গা বরাদ্দ করেছিলাম, মায়ের সেই গর্ভের নামটা আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে যেই নামটা দিয়েছেন, নামটা হলো ফি করারিম মাকিন। কোরআনের ভাষায় আল্লাহ মায়ের গর্ভের ভিতরে যেই জায়গা দিলেন ওই জায়গার নাম হলো করারিম মাকিন। ও বান্দা, ওই মায়ের গর্ভের ভিতরেও তুমি নিজের ইচ্ছায় ঠেলাঠেলি করতে পারো নাই। আমি আল্লাহ যতটা দিয়েছি ঠিক ততটাই তোমাকে নিতে হয়েছে। আবার মারা যাওয়ার পরে কবরে যতটা দিব ঠিক ততটাই নেওয়া লাগবে। মাঝখানের জীবনে আইসা কেন এত ঠেলাঠেলি করো? কেন এত ঠেলাঠেলি করো? কেন এত বাজাবাজি করো? তার মানে আমরা মানুষ হয়ে জন্ম নেওয়ার পরে যখন আল্লাহ দেওয়ার শক্তি পাইলাম, শরীরের মধ্যে শক্তি পেয়ে গেলাম, হাত পেয়ে গেলাম, জবান পেয়ে গেলাম, আমি মনে করি হাম সব ঘরের কাম। আল্লাহ কয়, না না না, শয়তানও দিল পাম, তুই হবি জাহান্নামের জাম। এই শক্তি হাত পা কেউ দেয় নাই, দিয়েছে একজন। জোরে বলেন তিনি কে? এমনি বলছি না, দলিল আছে। দলিলটা নিয়ে আনেন। সূরার নাম সূরা ইনফিতার। রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি সৃষ্টি করলাম, শক্তি দিলাম, এরপরে মাথা থেকে পা পর্যন্ত সাজায় দিলাম। এই যে আমি দেওয়া পার্সপাতি দুনিয়ার জমিনে দেওয়ার পরে ওই কবরে যাওয়ার আগ পর্যন্ত আমলের ঝুরি দিয়া কিরামান কাতিবিন 2 জন রাইটার তোমার কান্দে ফিট করে দিলাম। এই কিরামান কাতিবিন তোমার আমল নামাগুলো প্রস্তুত করতেছে। রে বান্দা, খবরদার খবরদার, অন্যায় করো, কেউ না দেখলে একজন দেখে। জোরে বলেন তিনি কে? সেটা ওই কান্দে উঠে যায় কি যায় না? বুঝে বইলেন? যায়। তাহলে গম যারা চুরি করছে এইগুলো ওঠে নাই? কথা কথা। রাস্তার খোয়া যারা খাইছে এইগুলো ওঠে নাই? আয়না ঘর যারা বানিয়েছিল এইগুলো ওঠে নাই? হাজার হাজার নির্দোষ মায়ের সন্তানগুলোকে নিরপরাধে যারা ফাঁসির কাস্টে ঝুলাইল, রাতের অন্ধকারের মধ্যে ক্রস ফায়ারের নামে যারা জীবন কেড়ে নিল, এইগুলো বুঝি কিরামান কাতিবিনের খাতায় ওঠে নাই? কথা বলে না? সব উঠে গেছে। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারে যা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের যে আয়াতটা পড়লাম, রব্বুল আলামিন বলছে, বান্দারে এমন একটা দিনকে ভয় করো যেই দিন আবার তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে। ওই দিনকে ভয় করার দরকার আছে না নাই? ফিরবেন না আপনি? ফিরবেন না? না এখানে হরতাল দিয়ে বসে থাকবেন? হ্যাঁ,
আমি হলো পরামানিক গোষ্ঠীর ফোলা, আমার কেউ কিছু কইতেই পারে না, খালি কয় পারি হলাবো করি। আর আজরাইল আসার পরে যদি কোন আজরাইল, হ্যাঁ আজরাইল করবে তুমি এতদিন পারছো, আমি পারার লেগে আইছি। কথা আমার বোঝেন? আজরাইল যদি পারে, ওই মানুষকে আর কখনো দাঁড়াতে পারে? আপনি যারে পারেন ওরে হাসপাতালে নিলে কয়েকদিন পরে আবার সুস্থ হয়ে বাড়িতে ফেরে। আজরাইল যারে পারে সে আর কোনোদিন আসতে পারে, দাঁড়াতে পারে, কথা বলতে পারে? এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকু, ও বান্দা বান্দি ভয় করো, ইয়াওমান সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন একটা দিনকে ভয় করো যেই দিন আসার পরে তোমাকে দুনিয়ার সব কিছু ফেলে দিয়া তোমার রবের কাছে আবার ফেরত যেতে হবে। ও বান্দা মনে রেখো না, এটাও মনে করো না, বিশ্বাস এটা করো না, এটা অনুমান করো না যেমন জীবন চলতেছে এমনই চলবে, না না, এমন করে জীবন চলবে না। তোমার এই হায়াত একদিন ধীরে 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 ফুরায় যাবে। আজরাইলের হাতের উপরে তোমার নামের চিঠিটা দিয়ে দেওয়া হবে। এ বান্দা, তোমার কাছে তোমার বাবা দাঁড়িয়ে থাকবে, মাও দাঁড়িয়ে থাকবে, ভাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু তোমার চক্ষুগুলো উল্টায়া যাবে, মুখটাও বাঁকা হয়ে যাবে। পৃথিবীর কেউ তোমাকে ওই দিন আজরাইলের কাছ থেকে ফিরে আনতে পারবে না। ও বন্ধু, ওই দিনটারে ভয় করো যেই দিন আমি আজরাইল পাঠাইয়া আবার তোমাকে আমার কাছে ফেরত নিয়ে আসব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরত নিয়েই শেষ করে দিবেন নাকি? হ্যাঁ, হুজুর আসলাম আবার চলে গেলাম, শেষ? না না, আল্লাহ ফেরত নিয়ে কি করবেন সেটা পরে বলতেছেন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। রব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি, আমি আল্লাহ শুধু তোমারে ফেরত আনবো না, কাম ব্যাক করাবো না, নিয়ে আসবো না। সুম্মা তুওয়াফা, এরপরে আমি আল্লাহ পরিপূর্ণভাবে দিব কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকটা প্রাণীকেই তাই বুঝিয়ে দেওয়া হবে, মা কাসাবাত, যা সে অর্জন করেছে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন, বান্দা আমি প্রত্যেকটা প্রাণীকে তাই বুঝাইয়া দেব, মা কাসাবাত, যা সে অর্জন করবে, যা সে অর্জন করবে। এবার আপনি কি অর্জন করেছেন সেটাও পাবে, আমি যা অর্জন করেছি সেটা আমি পাব। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার শ্যাম্পু না কিন্তু, কথা কি বোঝা যায়? রব্বুল আলামিন বলছেন, মা কাসাবাত, তুমি যা অর্জন করেছো 24 ঘন্টার ভিতরে, ও বান্দা মনে রেখে দিও, তুমি ঘুমাও, কিরামান কাতিবিন ঘুমায় না। তুমি বিশ্রামে যাও, কিরামান কাতিবিন বিশ্রামে যায় না। তুমি বিয়াই বাড়ি যাও, কিরামান কাতিবিন বিয়াই বাড়ি যায় না। তুমি নানা বাড়ি যাও, ওই কিরামান কাতিবিন নানার বাড়ি যায় না। তুমি শ্বশুর বাড়ি যাও, কিরামান কাতিবিন শ্বশুর বাড়ি যায় না। অল টাইম তোমার আমল নামা কিরামান কাতিবিন দ্বারা প্রস্তুত করা হয়। আর এই কিতাব দেখে দেখে আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকটা প্রাণীকেই, প্রত্যেকটা নফসকেই আল্লাহ তার প্রতিদানগুলো পাই টু পাই বুঝিয়ে দিবেন। অহুম লা ইউযলামুন, এই ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন, আমি কারো প্রতি এতটুকু অবিচার করব। কার কথা? দুনিয়াতে অবিচার আছে না নাই?
ছিল কি ছিল না? ওই চাচা ভালো কইতেছে, কই বরাবরই। মাশাআল্লাহ। তো সভাপতি ওই জায়গায় কেন? উপরে আসেন। রাগ করছেন আমার পর? তা আসেন আসেন আসেন। সম্মানিত উপস্থিতি, ভালো করে বোঝেন, বরাবরই আমি সকলকে বলছি না, যারা করছেন তারা ভালো জানেন, ঠিক কিনা? নির্দোষ এমন একজন মানুষ, কোরআনের পাখি, কোরআনের বুলবুল বলে যারে চেনা হয়, যেই মানুষটার মুখের তাফসীর শোনার জন্য শুধু এই দেশে নয়, আমাদের নামের পূর্বেও তো আন্তর্জাতিক মাঝে মাঝে লেখা হয়। এক মাহফিলে আমি যা রাগ করলাম, আমাকে বলা হলো আন্তর্জাতিক। আমি বললাম, কেন আমাকে আন্তর্জাতিক লিখলেন? আমার তো পাসপোর্টই নাই। কি নাই? এখন বাংলাদেশে ঘরে ঘরে বক্তা আন্তর্জাতিক হয়, তবে মনে রেখে দিয়েন, বাংলাদেশের অনলি ওয়ান একজনই ছিলেন আন্তর্জাতিক, উনি হলো শহীদ মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি অপরাধটা কি করেছিলেন? শুধু কোরআন থেকে দলিল ভিত্তিক কথা জাতিকে উপহার দিয়েছিলেন। উনি কোনার বাবার কথা বলেছিলেন, ওনার নিজের কথা বলেছিলেন? কোটেশন করে করে কোরআনের আয়াত পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে মানুষকে শুনিয়েছেন। কয় মাছের উপর কে রে, আমি গুড় খাই রে। কথা বলে না। যখন তিনি দেখলেন এভাবে যদি ওনার বক্তব্যগুলো দেশে পরিচালিত হতে থাকে, এমন সময় এমনি সরকার পতন হয়ে যাবে। ওই সময় ওই তোতা পাখির অপরাধ কথা বলে। তোতা পাখির অপরাধ কি? তোতা পাখিরে খাঁচায়, ময়না পাখি যে এইটা তোতা পাখি খাঁচায় ভরে রাখে না, সব পাখিগুলো খাঁচার কাছে এসে কিচির মিচির করে বলে, তোতারে আমি কাক, ডানা মেলে মেলে উড়ি, আমি শগুন ডানা মেরে মেরে উড়ি, আমি হলাম শারক ডানা মেলে মেরে উড়ি, আমি কবুতর ডানা মেলে মেরে উড়ি, আমি হলো বাবুই পাখি ডানা মেলে মেরে উড়ি। ও তোতা তুমি কেন খাঁচার মধ্যে? তোতা এবার ডাক দে, কয় কাকরে তুমি উঠতে পারো, কিন্তু তুমি তো কথা বলতে পারো না। আমার দোষ হলো আমি কথা বলতে পারি, এই জন্য আমাকে এই খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। তাহলে তোতার অপরাধ কি? এই জন্য কোথায়? কাক কথা বলে না, খালি খাঁ খাঁ করে, এই জন্য আরো খাঁচায় থাকে না। আমাদের কোরআনের পাখিটাকে রাখা হয়েছিল একটাই দোষ, সত্য কথা উনি বলেছিলেন, ঠিক কিনা? তবে আজকে বাংলাদেশে সূর্য যেমন সত্য উদিত হচ্ছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মুখের কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই দেশের উপরে কায়েম হয়ে যাচ্ছে। উনি বলেছিলেন, আল্লাহ যারা আমার উপরে জুলুম করেছে তাদের উপরে তুমি আসমানি গজব নাজিল করো, তাদের চিহ্নকে নিশ্চিহ্ন করে দাও। জাতি দেখেছে যেই বাড়িটাকে ধানমন্ডি 32, অনেক মানুষ মুসলমান দাবি করে মসজিদে না গেলেও ওই বাড়িতে নিয়মিত যাইতো যারা, এমন মানুষ ছিল না? মসজিদে যাইতো না কিন্তু ওই বাড়িতে যাইতো। ওনাদের কাছে মসজিদের ওই বাড়ি শান্তি মনে হইতো। আল্লামা চলে গিয়েছেন, ওনার মুখের কথাগুলো দেশে প্রতিস্ফলিত হচ্ছে। সুবহানাল্লাহ। খেলতেছেন কে? খেলাটা কার? নমরুদের সাথে যিনি খেলেছেন, ফেরাউনের সাথে যিনি খেলেছেন, আবু জেহেলের সাথেও যিনি খেলেছেন, হস্তি বাহিনীর সাথে যিনি খেলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই আল্লাহ এখন খেলতেছে আল্লাহর মার। অতএব আমরা কেউ স্বৈরাচারী হতে যাব, জুলুমবাজ হতে যাব? আল্লাহ পাক নিজে বলছেন, অহুম লা ইউজলামুন, এই মানুষগুলোকে আমি যে প্রতিদান দিব, এই মানুষগুলো অত্যাচারিত হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রতিদান দিতে অত্যাচার করা হয় না? কথা বলে না, হয় না? একজন মাইরাও যেতে, আমি কি ভুল বললাম? আপনাদের এলাকায় এই জাতীয় কেস আছে না?
মাইরাও যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওহুম লা ইউজলামুন, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে মানুষকে প্রতিদান দেব পরিপূর্ণভাবে, এই ব্যাপারে এক বিন্দু আমি আল্লাহ ইনসাফ করব না, জুলুম করব না। কারণ আমার আল্লাহর চাইতে উত্তম বিচারক পৃথিবীতে আর কেউ নাই। কথাটা কি আমার? দলিল আছে না নাই? দলিলটা দিয়েছেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব্বুল আলামিন বলে বান্দারে, দুনিয়ার জমিনে জজ কোর্ট, হাই কোর্ট, তারপরে যত কোর্ট তোমরা দেখো না কেন, সুপ্রিম কোর্ট, যতগুলো আদালত আছে, আদালতের মধ্যে যতগুলো বিচারক আছে, এরা বিচার করে উকিল যা বলে তাই দেখে আর শুনে। কিন্তু আমি আল্লাহর চেয়ে উত্তম বিচারক নাই এই জন্য, কারণ কিয়ামতের দিন আমি বান্দা বান্দীদের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো উকিলের সাক্ষ্য নেব না, ওই বান্দা বান্দির হাত পা গুলো তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বললেন না? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলে, আমি এই জন্য উত্তম বিচারক হয়ে যাব বান্দারে শোনো, তোমাদের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার ময়দানে এটা মনে করো না আদালতের মতো যাইয়া টাকার জোরে ছাড়া পেয়ে যাবা, অথবা উকিল তোমার পক্ষে নিবে এই জন্য ছাড়া পেয়ে যাবা। না না রে বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ পরিপূর্ণ প্রতিদান এইভাবে দিব। মানুষ যখন বলবে আল্লাহ আমি এই হাত দ্বারা এই অন্যায়টা করি নাই, এই হাতে আমার কোনো রক্ত লেগে নাই, অথচ এই হাতের মধ্যে হাজারো মানুষের রক্ত লেগে আছে, এমন হাত আছে না নাই? জোরে বলুন আছে না? ওই মানুষগুলো বলবে আল্লাহ আমি ওলি ছিলাম, ওলি। আল্লাহ কইব আল ইয়াউমু নাখতিমু আলা আফওয়াহিম, বান্দা তোমার জবান বন্ধ, সঙ্গে সঙ্গে জবান বন্ধ হবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার হাতটা, এই হাত বলো তো তোমার দ্বারা কি কি অন্যায় হয়েছে। ওই দিন হাত বলে দিবে, রাত 2:30 ওই ভাঙর ওই মোড়ের উপরে নির্দোষ মানুষকে গাড়ির থেকে নামায়া ক্রস ফায়ারের নামে শেষ করে দিয়েছে। কথা বলে না? বলাবেন কে? আবার এটাও বলাবেন, ওইদিকে আবার গ্রামগঞ্জে কিছু অন্যায় আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আসরের নামাজ পড়ে কোতাল একখান কাঁধে নিয়ে যখন জমিতে যায় কোপ দেয়, এক কোপে আদাত সরিয়ে গেছে। এমন হাতলা আছে না? নামাজ 5 ওয়াক্তই পড়ে, আছে না নাই? ওই দিন হাত কেঁপে কেঁপে সাক্ষ্য দান করবে আমার ভাইয়েরা। তার মানে আয়াত দ্বারা বুঝলাম আল্লাহ কোনো অবিচার করবেন না, পরিপূর্ণ প্রতিদান প্রত্যেকটা নফসকে প্রতিদান আপনার আল্লাহ পাক প্রদান করবেন, এ ব্যাপারে কোনো জুলুম করা হবে না। আর ওই দিন আমাদের সামনে এভাবে আসবে, আজকে দুনিয়াতে আসি, এই দুনিয়াতে আর থাকবো না, একদিন আল্লাহ পাক আজরাইল পাঠাইয়া আলমে বারজাকে নিয়ে যাবে। মরণ আমাদের সামনে আসে না নাই? জোরে বলেন। মরণ আসার পরে আপনার অবস্থা কেমন হবে? কোরআন থেকে বলবো 6টা পর্যায়ে মানুষের রূহটা কবজ হয়। কয়টা পর্যায়? ভালো করে বুঝে যান। 6টা পর্যায়ে মানুষের রূহটা কবজ হয়। আমি একটা পর্যায়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। এই আয়াতের মধ্যে 1 নাম্বার পর্যায়ে রব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে আমল করো আর না করো, নামাজ পড়ো আর না পড়ো, যাকাত দাও আর না দাও, কোরআন ওয়ালাদের সাথে থাকো আর না থাকো, এই জমিনে আল্লাহর জমিন আল্লাহর দিনটা বাস্তবায়ন করার জন্য দিন আসবে, যেই দিন দুনিয়া ছেড়ে তোমাকে কবরে চলে যেতে হবে। মনে রেখে দিও, মানুষ কবরে যাওয়ার পরে আর এক বিন্দু আমল করার সময় থাকবে না। আবার ভাইরা
মরণের 6টি পর্যায়। কয়টি পর্যায়? 1 নাম্বার হলো ইয়াউমুল মাউত, যেই ব্যাপারে আল্লাহ অত্র আয়াতের মধ্যে সুন্দর করে মেসেজ দিয়ে বলছেন, বান্দারে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এমন একদিন ভয় করো যেই দিনে তোমাকে ফিরে যেতে হবে। তার মানে ইয়াউমুল মাউত চলে আসবে, মরণের দিন। কোন দিন? এইটা কি হুজুররাই খালি মারা যাবে না? আলেমরাই মারা যাবে খালি? হ্যাঁ, না কাফেররাই মারা যাবে? খালি হিন্দুরা মারা যাবে? না সকলকেই? জোরে মরতে হবে তো? বিশ্বাস আছে নাকি কোনো সমস্যা আছে? তো বিশ্বাস থাকলে একটু জোরে বলেন, আছে তো? রব্বুল আলামিন বলে, বান্দার ওই দিন আসার পরে, মরণের দিন আসার পরে অবস্থা হবে দুইটা। একটা হলো ইমানদার, আর একটা হলো বেঈমান। ইমানদার যারা মরণের দিন আসার পরে অন্তরে শান্ত অনুভব করবে, আর যারা বেঈমান তারা বড় অস্থির হয়ে যাবে, কিন্তু তারা বুঝতে পারবে না এই দিনে তাদের চলে যেতে হবে। বড় পুকুরিয়া দুধ বাড়িয়া কবরস্থানের ভিতরে কত মানুষ ঘুমায় গেল। পৃথিবীর মানুষ, এমনও মানুষ আছে এই বাড়ি থেকে রওনা হয় আমাদের সাথে দুধ বাড়িয়ে সেই আপনার কি বলে ময়দান দিঘি বাজারে একসাথে চা খাইয়া রওনা দিয়েছে। আধা ঘন্টা পর ফোনে খবর আসে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলে? আসতে বলে। এই খবর আসার পরে আমরা বড় আশ্চর্যিত হয়ে যাই। তখন ওই মানুষকে বললে, মানুষটা বলে, হ্যাঁ এই মানুষটা আমার সাথে চা খাওয়ার সময় বলেছিল অন্তরের মধ্যে ভালো লাগে না, কেমন যেন লাগে। ও ভাই, যেই দিন তোমার অন্তরের মধ্যে ভালো লাগবে না, বুঝবা ওই দিন সেই দিন, এমন খারাপ কোনো দিন তোমার লাগবে না। ওই দিন হলো সেই দিন, যেই দিন হলো ইয়াউমুল মাউত। মৃত্যুর দিন আসার পরে আজরাইলের হাতের উপরে চিঠি দেওয়া হলো। আজরাইল মৃত্যুর পয়গাম নিয়ে দুনিয়ার দিকে ধাবিত হয়। এখানেও দুইটা পরিস্থিতি হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। কেমন জিন্দেগি গড়লেন? আপনার হাতের মধ্যে সুদের গন্ধ পাওয়া যায়, আপনার হাতের মধ্যে ঘুষের গন্ধ পাওয়া যায়, আপনার হাতের মধ্যে আইল ঠেলার গন্ধ পাওয়া যায়, আপনার হাতের মধ্যে অন্যদের ছেলের রক্তের গন্ধ পাওয়া যায়, আপনার হাতের মধ্যে আজকে রাহাজানি চিন্তার গন্ধ পাওয়া যায়, আপনার হাতের কলমের সইয়ের মধ্যে হাজারো লাখ জনগণের হক ফাঁকি দিয়া টাকাগুলো কেলেঙ্কারির গন্ধ পাওয়া যায়। ওই মানুষের সামনে যখন আজরাইল আসবে, একটা বিকট সুরাত নিয়ে চলে আসবে। প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন। আর যখন মুমিন বান্দার কাছে আজরাইল চলে আসবে, সুন্দর চেহারা নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, মৌতের দিন চলে আসলো দ্বিতীয় পর্যায়ে। মরণের দিন আসার পরে আজরাইল তার পায়ের কাছে বসে যাবে। কিতাবের মধ্যে লেখা হলো, একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করবে, আজরাইল সর্বপ্রথম তার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে জানটা কবজ শুরু করবে। কোথার থেকে? ভালো করে বোঝেন, কোথার থেকে? মরণটা বুঝাইতেছি, কষ্ট হইতেছে? যেহেতু কবরস্থানের প্রোগ্রাম, যেতে হবে সকলকেই। আমার যে রংধনু এই যুব উন্নয়ন ক্লাবের যে সদস্যরে ভাইরা মারা যাবে না? আপনারা যারা আছেন মারা যাবেন না? মঞ্চে যারা আছি তারা মারা যাব না? যেতে হবে তো। এই জন্য প্র্যাকটিক্যাল কোরআন হাদিস থেকে মরণটা বুঝাইতেছি। কেমনে মরণ হয়? মানুষের কষ্ট হইতেছে, কবরস্থানে যেতেই হবে, কবর বারজাকের মধ্যে যেতে হবে। পৃথিবীর মানুষ, দ্বিতীয় নাম্বার ধাপে আজরাইল আমিন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে জানটাকে গোছানো শুরু করবেন। জানটাকে, রূহটাকে
আপনার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে তারায় তার উপর দিকে আনা হবে। এই জন্য একটা মানুষ যখন ইন্তেকাল করে সর্বপ্রথম তার পাটা আগে পড়ে যায়, পায়ের মধ্যে কোনো সার পায় না। সর্বপ্রথম মৃত মানুষের যে মারা যাচ্ছে তার প্রথম যে অঙ্গটা অকাজীয় হয়ে যায় তার নাম হলো পা। তার নাম কি? সম্মানিত ভাইয়েরা, পাটা ধীরে ধীরে অচল হয়ে গেল। ধীরে 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 রুহটাকে আনা হলো, হাঁটুর উপরে রুহটাকে তাড়িয়ে আনা হলো, মাজার মধ্যে রুহটাকে নিয়ে আসা হয়েছে। এই সময় ওই বান্দা বান্দি বলবে, আমার ভাই, আমার সন্তান, দেখো আমি দুইটা পা কিন্তু কোনো অসার পাই না, দুইটা পা যেন আমার সাথে নাই, অচল হয়ে গেল। আমার মায়েরা, আজরাইল আমিন ধীরে ধীরে পা রুহটাকে মাজার থেকে যখন পেটের মধ্যে নিয়ে আসবেন, ওই মানুষের পেটটা বেশি ব্যথা করা শুরু করবে। এরপরে আবার যখন রুহটাকে তাড়ানো হবে, রুহটা বুকের উপরে চলে আসবে। ওই মানুষটা তখন বুকের উপরে বড় চাপ অনুভব করে। এমন চাপ অনুভব হয় যেন পুরা পাহাড় তার বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। এ ভাই, এই শীতের দিনে তোমার বুকের মধ্যে সামান্য কাশি যদি থেকে যায়, কফ যদি থেকে যায়, তুমি কথা বলতে পারো না, অথবা 2-3 দিন কাশি হইলে বুকটা ভার হয়ে যায়, তুমি কাশি দিতে গেলে বুকটা বড় ব্যথা লাগে। কিন্তু আজরাইল আমিন যেই দিন রুহটাকে বুকের উপরে নিয়ে আসবে, ওই মানুষটা সবচেয়ে বড় চাপ অনুভব করবে। প্রিয় ভাইয়েরা, খুব লক্ষ্য করবেন, কেন অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়ে আছেন, কেন চিন্তাই খুন খারাপের মধ্যে, কেন কোরআনের বিরোধিতা করেন, কেন নবীর বিরোধিতা করেন, কেন আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরোধিতা করেন। মরতে তো একদিন হবেই, মরতে তো হবেই, আজরাইল তো একদিন আসবেই। প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, বুকের উপরে রুহটাকে আনার পরে এরপরে 3 নম্বর ধাপ মরণের শুরু হয়ে যাবে। সেটা হলো বুকের মাঝখান থেকে মানুষের রুহটাকে তাড়াইয়া আজরাইল আমিন মানুষের তারাকি নামক স্থানে রুহটারে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? তারাকি নাম কি? এই জায়গাটার নাম আমি বলি না, বলছেন কে? রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 26 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে ধারাবাহিক বর্ণনা করে বললেন, পৃথিবীর মানুষ 3 নম্বর ধাপ যখন মালাকুল মাউত শুরু করে দেবে, এই বুকের ভিতর থেকে রুহটাকে তারাইয়া তারাকি নামক স্থানের মধ্যে নিয়ে আসা হবে। তারাকি নামক স্থান কোনটা? রব্বুল আলামিন বললেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। ও বান্দা বান্দি, কখনোই নয়, যখন তোমাদের রুহটা তারাকি নামক স্থানের মধ্যে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। তারাকি নামক স্থান হলো কাদের মধ্যে একটা জয়েন্ট আছে, হাড়ের জয়েন্ট। মেডিকেল সায়েন্সের ভাষায় সেই জয়েন্টটাকেই তারাকির জয়েন্ট বলা হয়। ফাঁসির রোগী এই জন্যই বাঁচে না, যারা দুনিয়াতে ফাঁস নেয় প্রথম তাদের তারাকির জয়েন্টটা ছুটে যায়, এই জন্য ফাঁসির রোগীকে বাঁচানো যায় না। পৃথিবীর মানুষ রুহটাকে তারাকি নামক স্থানের মধ্যে নিয়ে আসা হবে। 3 নম্বর ধাপ শুরু করে দেয় মালাকুল মউত আজরাইল। এতই ভয়ঙ্কর নিষ্ঠুর, মা বাবার সামনে যখন তোমার আমার রুহটাকে তারাকি নামক স্থানের মধ্যে নিয়ে আসা হবে, অবস্থা কেমন হবে বলবো? বলবো? আমাদের একজন মেহমান এসেছেন, আমরা তাকবীর দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা আলী আসগর সাহেবের আগমন। সাবেক উপজেলা আমির, ভাঙ্গুড়া ও জেলা সহকারী সেক্রেটারি
তরবিয়াত পাবনা আমার ওস্তাদ সেরেতাজ অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন। হুজুর চলে এসেছেন, আর ওনাদের তো প্রোগ্রাম এখন একটা না, আমরা বক্তা তো একটা করলেই হয়। এখন প্রতি রাত্রিতে ওনাকে দৌড়াতে হচ্ছে, ছুটতে হচ্ছে। সবচেয়ে বড় অসুবিধা হয়েছে ফরিদপুর, ভাঙ্গুরা, চাটমোহর। আমি মনে করি নিজ ছোট জ্ঞানে চাটমোহর যে যত বড় একটা উপজেলা, ওইটারে একাই একটা আসন দেওয়া উচিত। ভুল বললাম? তাহলে তার সাথে আবার 2টা উপজেলা যোগ হয়েছে। তার মানে আজকে আপনি যদি এখানে আসেন, মনে করেন 2-1টা যে উনি উপস্থিত হন নাই, বিষয়টা এমন নয়। আবার এখান থেকে যে আরো 2-1টাতে যাবেন না, তাও নয়। অতএব আমরা সম্মানিত মেহমানের সময় সংকীর্ণ করব না, তাকে অসুবিধায় ফেলব না। আমি ব্যক্তিগত ওনার সন্তান হিসেবে, ওনার ছাত্র হিসেবে আমি এখনই ওনাকে ফলোটা করে দিচ্ছি। উনি মূল্যবান, অত্যন্ত চমকপ্রদ, অথেন্টিক কথা বলে আমাদের ধন্য করবেন। আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করব এবং আমল করার চিন্তা করব। রব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দারা শোনো, তারাকি নামক স্থানের মধ্যে রূহটাকে যখন নিয়ে আসা হবে, খুব ভালো করে বুঝবে, জয়েন্টের উপরে রূহটা চলে এসেছে। আসার পরে এবার রব্বুল আলামিন বলছেন, অকিলা মান রাক। তারা বলবে, এমন কে আছে এখন ঝাড়ো। দুনিয়াতে মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সকে খবর দেয়, কেউ ডাক্তারকে খবর দেয়, কেউ বা ওঝা ডাকতে যায়, কেউ বা কবরাজ ডাকতে যায়। কিন্তু আল্লাহ পাক ডেকে বলে, বান্দা বান্দিরে, যেই দিন আজরাইল মানুষের রূহটাকে তারাকি নামক স্থানের মধ্যে নিয়ে আসবে, ওই মানুষটা বড় পেরেশান হয়ে যাবে, ঘরমন্ত হয়ে যাবে। এবার আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে ডাকো, তোমার কোন ডাক্তার আছে, কবিরাজ আছে, এমন কোন ডাক্তারকে তুমি ডাকবা, ডাকো। আজ কোন ঝাড়ফু তোমাকে কখনো আর ভালো করতে পারবে না। এমন দিনটা আছে না নাই? আছে না নাই? তবে অবস্থা হলো 2টা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। একটা জান্নাতি মরণ, আল্লাহ ডাকতে বলে, বান্দা, আমার জমিনে আমার বিরোধিতা করার জন্য ফেরাউনকে নীল নদের মধ্যে চুবাইয়া মারছি, শুটকি করে নজির ওই মিশরের পিরামিডে রেখে দিয়েছি, নমরুদকে সামান্য ন্যাংরা মশা দিয়ে মেরেছি, এমন বেঈমান নাস্তিককে আমি টয়লেটের মধ্যে মরণ দিয়েছি। রে বান্দা, মনে রেখে দিও, আমি ছাড় দেই, একেবারে ছেড়ে দেই না। এইবার তোমার বিচার করার পালা, তুমি কার মতো মরবা? আবু জেহেলের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো, নাকি তোমার মরণ আবু বকরের মতো হবে? তোমার মরণ হযরত ওমরের মতো শাহাদাতের মরণ হবে। রংধনুর যুবকের ভাইয়েরা, এই সঙ্গের মধ্যে রংধনু, এই সঙ্গের মধ্যে সংস্থার মধ্যে যারা জড়িত আছেন, একটাবার চিন্তা করেন আপনাদের মরণ কেমন হবে? আমর ইবনে জুমুর মতো হবে নাকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে? সম্মানিত ভাইয়েরা, মরণ একদিন চলে আসবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ওই দিন মানুষ বুঝবে, এখন আমি ফারেক হয়ে যাচ্ছি, পৃথক হয়ে যাচ্ছি। মরণ এমন একটা জিনিস, এই জন্য নবী বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। পৃথিবীর বান্দা বান্দি, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন আল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা বেশি বেশি ওই মৃত্যুকে স্মরণ করো, যেই মৃত্যু আসার পরে তোমার সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সব স্বাদকেই বেস্বাদ করে দেয় মৃত্যু। মৃত্যু আসার পরে আপেলের
আপেলের স্বাদ আর থাকবে না, কমলার স্বাদ থাকবে না, মাছের স্বাদ থাকবে না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী গণভবন থেকে বড় সেতল তৈলা জাতিরে দেখাইছে, দেখাইছে না? দেশের জনগণ পুঁটি মাছ কিনতে পারে না, 20 টাকার মাছ 100 টাকায় ঠেকছে, আর উনি সেতল দেখায়। কি দেখায়? কথা কয় না। মাওলানা আলী আসগার বলে গিয়েছেন, তার কাজের বুয়া 450 কোটি টাকার মালিক। ওনার কাজের বাড়ির চাকর ওনার নিজের মুখে বলেছে তার হেলিকপ্টার ছাড়া চলে না। কি ছাড়া চলে না? আরো জোরে। ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। ওই দিন ফেরাক হয়ে যাবে, সব স্বাদ বিনষ্ট হবে, আর সেতলের স্বাদ থাকবে না, আপেলের স্বাদ থাকবে না, কমলার স্বাদ থাকবে না। শুধু খাবারের স্বাদ নয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন ওই দিন সম্পর্কের স্বাদগুলো নষ্ট হয়ে যাবে। ভাই ডাকলে তোমার বিরক্ত লাগবে, বাবা যায় ডাক দিলে বিরক্ত লাগবে। এই জন্য নবী বলেছেন এমন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়াত্তাফাতিস সাকু বিসাক। ওই দিন আসার পরে পায়ের একটি গোছা আর একটা গোছার সঙ্গে অ্যাড হয়ে যাবে, লেগে যাবে, জড়ায় যাবে, কেউরিরে ধরবে, ওই পা আর ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর ধাপে আসার পরে পৃথিবীর মানুষ রুহটা তারাকি নামক স্থানে চলে আসে। মানুষের চক্কটা ঘোরে, পৃথিবীর মানুষ, মানুষের চক্র শুধু ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। কেন চক্রগুলো ঘুরতে থাকে জানেন নাকি? কারণ আল্লাহ পাক কোরআনেই বলেছেন মৃত্যুর যখন 4th নাম্বার ধাপ চলে আসবে, 3য় নাম্বার ধাপ শেষ, 4th নাম্বার ধাপ শুরু হয়ে গেল। এই ধাপের মধ্যে এসে রব্বুল আলামিন ওই বান্দা বান্দির চোখের রঙিল পর্দাটা উঠায়া দেয়। কোন পর্দা? আরো জোরে, জোরে হলো না? যেই রঙিল পর্দার কারণে এখন জনগণের টাকা নিজের টাকা মনে হয়। কথা কয় না? আমি উন্নয়ন করছি। আরে বাবা, তোমরা যারা ক্ষমতায় যাও এরা হলো রাখাল। এরা কি রাখাল? কি মালিক হয়? আমরা এইটা দিয়ে সম্মান দিয়ে রাখাল করার দায়িত্ব তোমারে দিই, আর তোমরা পাই আমি করছি, টাকা তোমার বাপের। এই জনগণ আবাদ করে, ওই টাকা ওইখানে যায়, ঠিক কিনা? কোন সরকারের টাকা কি নিজের? কথা বলেন, টাকাগুলো কার? কাদের? জোরে জোরে জোরে। আপনি আপনার নামে চালাতে চান কেন? আপনার নামে চালাতে চান কেন? তাহলে বুঝতে হয় চোখের মধ্যে রঙিল পর্দা পরে আছে। এই রঙিল পর্দার কারণেই তো এইটা ওইটা দুইটাই সাদা মনে হয়। কথা বলে না। দলিলটা নিয়ে যান, আমি বানোয়াটি কথা বলার জন্য আসি নাই। আপনার সামনে যখন রুহ কারোর কবজ হয় দেখবেন অনেক সন্তান এখানে বসে আছে যার হাতের উপরে বাবা মারা গেছে। অনেক এখানে বাবা আছেন যার কাছে সন্তান মারা গিয়েছে। দেখবেন চক্ষুগুলো ঘোরায় কি ঘোরায় না? অনেক মানুষ মৃত্যুর পূর্বে বলে তোরা সাইড দে, কিছু দেখে তারা বলে তারে আসতে দাও। কেন তার এই কথা বলে? দলিলটা নিয়ে যান প্রিয় ভাইরা। সূরার নাম সূরা আল কফ, আয়াত নাম্বার 22। রব্বুল আলামিন বলছে বান্দারে শোনো, 4th নাম্বার ধাপ যখন মৃত্যুর শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন ওই মানুষের চোখের রঙিল পর্দাগুলো তুলে দেয়। যেই পর্দার কারণে এখন ফেরেশতা দেখতে পান না, শয়তান দেখতে পান না, কিন্তু মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রঙিল পর্দা তুলে দেওয়ার কারণে মানুষ ফেরেশতাও দেখবে, শয়তানও দেখবে। সুবহানাল্লাহ বললেন না? তবে মনে রেখে দিয়েন, ওই দিন ওইটা দেখার পরে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ থাকবে? থাকবে? লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা
فكشفنا عنك غطاءك فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد رب العالمين বলছে বান্দারে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা এই দিন সম্পর্কে তুমি গাফেল ছিলা অসচেতন ছিলা এই জন্য দুনিয়াতে বড় মাতবাড়ি করেছো বড় তুমি অত্যাচারী হইছাও দুনিয়ার জমিনে তুমি বড় নিজেকে হাম বলে জারি করেছে এই দিনটা ভুলে গিয়েছিলা ফাঁকা স্বপ্ন আঙ্কা গেতাওয়াক হে বান্দা বান্দি এই দিন এসেছে আজ আমি তোমার রঙিন পর্দাটা তুলে দিলাম ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ আজকে তোমার চোখের দৃষ্টিটা প্রখর হওয়ার কারণে ওই বান্দা বান্দি আজরাইল দেখবে ফেরেশতা দেখবে শয়তানও দেখবে এই পৃথিবীর মানুষ বলেন তো এই দিনটা আমাদের সামনে আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই আমার মায়েরা এবার যখন আমরা ফেরেশতা দেখতে পাবো জিন দেখতে পাবো শয়তান দেখতে পাবো বুঝতে হবে আর সময় নাই সময় নাই সময় নাই তবে একটা কথা এখানে বলে যাই ভালো করে অন্তরে বসায় নেবেন একটা কথা এই কথাটা মনে রাখলে আপনার জীবনটা ধন্য হবে হয়তো একটা কথা বলে যাচ্ছি মুফাসসির কেরামগণ বলেছেন আয়াতের ব্যাখ্যার ভিতরে মানুষের রূহ যখন তারকিয়ার ও হলকামের মাঝে চলে আসে ওই সময় মানুষের তওবা আল্লাহ কবুল করবে তওবা কবুলের সময়সীমা আল্লাহ দিয়েছেন রুহুটা তোমার হলকমের আসার আগ পর্যন্ত সময় আছে তওবা করো ভালো হও ফিরে আসো আমি জান্নাত দেব আর আমরা করি উল্টা সারা জীবন অন্যায় করছে যখন মৃত্যু জাকান্দানি শুরু হয় হুজুর লিয়ে আসে হুজুর এখন তওবা পড়ায় জান্নাত দেন মনে হয় জান্নাত হুজুরের বাপের খালি দিবি আর নিয়ে যাবি কথা কয় না আর হুজুরও তো ইমামতি নিয়ে কষ্টে পড়ছে সভাপতির বাপ আর বাপ ক্যাশিয়ারের চাচা রাত বাজে 12টা দিছে ফোন হুজুর গমের ভিতরে হুজুর কইতেছে সুদ করে এইটার সাইজ করবো আমি আর মাত বরে সাইজ করবো কিভাবে বলে যেহেতু ডাক দিয়েছে হুজুর প্রথমে উইটে পেশাব করছে ওযু করে নাই পেশাব করছে কথা কম তাহলে কি পবিত্র হ্যাঁ এইবার যায় কন কি করা লাগবে চাচা মরতেছে তওবা পড়া হ্যাঁ অনেক জ্বালাইছো এইবার ওস্তাদের মার আনন্দের সাথে বাড়াবাড়ি করো না এমন জানাজা দিবে ওযু ছাড়া হইব বেশি মাতবাড়ি করবেন জানাজার মুসল্লায় দ্বারা ফাইনাল মাই রইব ওযু তো করবই না দোয়া একটাও বলবো না খালি কোপ হবে কি কোপ নিয়ত করেই পিছনের লোক মনে করবে হুজুর দোয়া তো কইতেছে আমি যে ওযু করি নেই খবর আছে এবং ওই যখন আপনারা দোয়া পড়ার তাহলে আর আমি আছি আল্লাহ আমি ওযু ছাড়া দিলাম তুমিও দিও কথা কয় না অতএব সুসম্পর্ক রাখবেন জানাজা ভালো হবে বেশি এদিক ওদিক করবেন জানাজা হবে ওযু হবে না ঠিক কিনা কারণ আমরা দলাদলিতে বিশ্বাস করি আমাদের আলেমরা যারা আমাদের বুকটা উজাড় করে দিয়েছি আসেন আপনি আমার ভাই ঠিক কিনা এটা নবী বলেছেন কুল্লু মুসলিমুন কাল জাসাদ প্রতিটা মুসলমান ভাইয়ের মতো একই শরীরের মতো আজকে মানুষ হয়ে সেই মানুষকে যারা ঘাত করে আর যাই হোক সে মানুষ হতে পারে না ইমানদার হতে পারে না তুমি যেটা বসে আছো ওইটা তালে বসে সাইজে বসে আছো আল্লাহ কয় কবরে আয় ঘুমটা খুলে সাইজ করা হবে বউ সাইজে বসে রয়েছে না কবরে যায়া দেখেন বাটাম রেডি আছে ঠিক কিনা আল্লাহ বলতেছে যে এই জায়গায় রুহু আসলে তওবা কবুল হয় না আর আমরা আল্লাহর চেয়ে বেশি বুঝি যে এখন সারা জীবন অন্যায় করছে
অত যদি সহজ হইতো সবাই জান্নাতে যাইতো, ঠিক না? তাহলে তওবা করার টাইম এখন, ফিরে আসার টাইম এখন, জাস্ট নাও। কারণ এখন আমরা জানি না যে আগামী 2 মিনিট পরে কি হবে, ঠিক না? এটাকে আমি বলছি, বলছেন মুহাম্মাদুর নবীজির কাছে প্রশ্ন করা হলো, নবীজি মরণ কত নিকটে? নবীজি উল্টা প্রশ্ন করে বললেন, সাহাবীরা তোমরা আগে বলো মরণ কত নিকটে মনে হয়? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়েছি, জোহর পড়তে পারি কি না পারি, এর মধ্যে বুঝি জানটা কবজ হয়ে যাবে। আমার ফারুক ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, জোহর পড়েছি, আসর পড়তে পারি কিনা বিশ্বাস নাই। একজন বললেন আসর পড়েছি, মাগরিব পর্যন্ত বিশ্বাস নাই। একজন বললেন মাগরিব পড়েছি, ঈশা পর্যন্ত বিশ্বাস নাই। আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা শোনো, তোমরা তো ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আশা রাখো। আমি নবী তাও রাখি না। আমি নবী যেন মনে হয় ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফিরতেও পারি নাও পারি। যেই নবীজি মরণটার এত কাছে মনে করতেন, পৃথিবীর মানুষ শোনো, ৫ম নাম্বার ধাপ, রূহটাকে তারা কি নামক স্থান থেকে যখন হলকমের মধ্যে নিয়ে আসা হয়, একটু বাস্তবতা লক্ষ্য করবেন, মিলায় নিয়ে জানালো সূরাটা। মানুষের রূহটা যখন হলকমের মধ্যে নিয়ে আসা হয়, দেখবেন ওই মানুষটার গড় গড় করে আওয়াজ হয়, পানি দিলে পানি ঠেকে যায়, ফল দিলে ফল খাইতে পারে না, ব্যাগ দেয়। ও মানুষ কেমনে সে গিলবে? কারণ পুরো শরীর থেকে রূহটাকে চাপাইয়া হলকমের মধ্যে নিয়ে আসা হয়েছে। পৃথিবীর মানুষ শোনো, ওই দিন মানুষ তার নিজের আবাসস্থল দেখতে পাবে। আল্লাহু আকবার। কি দেখতে পাবে? ওই যে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, দৃষ্টি তো প্রখর, জিনও দেখে, শয়তানও দেখে, ফেরেশতাও দেখে, কবরও দেখে। সুবহানাল্লাহ। কি দেখে? কবর। কবর তার বাড়ির থেকে কবর পর্যন্ত একটা সুড়ঙ্গর মতো রাস্তা হয়ে যায়। সে নিজে দেখতে পারে কবরের মধ্যে কি বাসর ঘর হয় না বাটাম বটম রেডি করতেছে। কথা বোঝেন নাই? আমি কিন্তু একটু বাংলা ভাষায় বেশি বেশি আবার আঞ্চলিক ভাষায় বলি, এই জন্য কি রাগ করতেছে? আমাদের এলাকায় বেশি রাগ হইলে মুরব্বীরা বাটাম হাতেলে না, এই জন্যই বাটাম ভাষায় বুঝাইতেছি। আপনারা কি বুঝতেছেন? তো ওই মানুষটা বুঝতে পারে যে কবরটা বাসর ঘর হইতেছে নাকি টর্চরের সেল হইতেছে। ওই দিন মানুষ গড় গড় করে। যদি ইমানদার হয় দেখবেন মুখে হাসি ফুটে যায়। সুবহানাল্লাহ বলে না? ইমানদার হলে মরণের আগে মুখে কি ফোটে? কেন ফোটে? ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। উনি দেখতে পারে কবর নয়, ওটা যেন বাসর ঘর হয়ে গেছে। আর মানুষ যখন দেখে যে আমি মারা গেলেই বাসর ঘরে ঢুকতেছি, আর ওই বাসর ঘরে হুরপরি আছে, ওর মুখে হাসি ফোটা স্বাভাবিক। আর যখন ওই মানুষটা দেখে কোপাইনের লেগে রেডি হইতেছে, কিসের লাইগা? তো ওর মুখে কি হাসি থাকব? যত শ্রেণী দেন মুখে আসবো না, মুখ কথা কয় না। বোঝে রেখে দিও, আগামী সব জালিমের অবস্থা এরকমই হবে, ঠিক কিনা? ওই দিন ওরা কাঁদবে, লাউলা খরতানি ইলা আযালিন করিব। আল্লাহ একটু দেন, সুযোগ দেন, দেন। আল্লাহ কয় টাইম নাই। আল্লাহ কি কইব? কি কইব? তুমি যখন লোকে দেখাইছ টাইম নাই, হুজুর যখন কইছে ভাই কোরআনের কথা, হুজুর টাইম নাই, কোরআন টাইম নাই, আমি আজরাইল বলবো টাইম নাই রে। কথা কি ক্লিয়ার? আগেই বলতেছি ক্লিয়ার শ্যাম্পু না, আবার মনে করবেন হুজুর খালি ক্লিয়ারের অ্যাডভাইস করে গেল। সম্মানিত ভাইয়েরা, মরণ চলে আসবে, ভালো করে বলে হলকমের মধ্যে রূহটা চলে আসবে। এই মরণ আসার পূর্বে যারা নিজের জীবনটাকে আমল দ্বারা সাজায় নিল,
আমার পূর্বে মাওলানা আলী আসগর সাহেব যে কথা বলেছেন একটা আয়াত নিয়া, কেউ যদি কামিয়াব হতে চান, আল্লাহর রহমতের খাজনা পেতে চান, দুইটা গুণ লাগবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর ভয় করেন। আপনি কৃষক, জমি থেকে আল্লাহর ভয় করে আল ঢেলা যাবে না। আপনি দোকানদার, ওজনের সময় আল্লাহকে ভয় করে ওজনে কম দেওয়া যাবে না। আপনি শিক্ষক, আল্লাহকে ভয় করে ক্লাসে ফাঁকি দেওয়া যাবে না। আপনি আইনজীবী, আল্লাহকে ভয় করে বিচারে দিক ওদিক করা যাবে না। আপনি ইঞ্জিনিয়ার, আল্লাহকে ভয় করে রডের পরিবর্তে বাঁশ দেওয়া যাবে না। আপনি ডাক্তার, আল্লাহকে ভয় করে মানুষের সাথে আপনার চিকিৎসার নামে প্রহসন করা যাবে না। মানুষ যদি প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহকে ভয় করত, এই দেশটা আসলেই সোনার বাংলাদেশ হয়ে যেত। নেতা যারা আল্লাহরে ভয় করে চলেন, ঠিক কিনা বলেন? ওমরের মতো মানুষ গরম না নরম? কত গরম! বাংলাদেশে কেউ আছে নাকি? হ্যাঁ, আমাদের কাদের কাকা, হ্যাঁ, যেভাবে কথা কইতো মনে হয় সেখানে ওমর আইছে নাকি? কথা বলতো কিন্তু শরীর তো চলতো না। আর ওমর রাস্তা দিয়ে গেছে, বয়স হয় তার 40 দিন যায় নাই। তাহলে কত গরম ছিল ওমর। সেই গরম মানুষটাও কবরে যায় নরম হয়ে গেছে, ঠিক কিনা? আর আপনার চিন্তা হইলো মাটি দিব, ঠেলা দিয়ে উঠে চলে আসবো। আপনার চলার স্টাইল তো এইরকম মনে হয়। ওমর ফারুক কত গরম ছিলেন দেখেন, কথা বলতেন কম, কাজ করতেন। হযরত ওমর খলিফা রাসনুদে বসা। নেতা যারা আছেন, আগামীতে যারা হবেন, যারা পাপ করে গেছে তারা তো তাদের পাপের বোঝা বহন করবেই। আপনার আগামীতে আসার পরে খবরদার যেন এরকম না হয়ে যান। আমার ভাইয়েরা, যারা গ্রাম্য দায়িত্ব আছেন তারাও আল্লাহকে ভয় করে চলবেন। হযরতে ওমর একদিন কি যেন লিখতেছিলেন, হঠাৎ করে একজন সাহাবী, ওনার একজন ভাই নবীর সাহাবী দেখা করতে চলে গেলেন। যখন দেখছেন সাহাবী কথা বলার জন্য এসেছেন, হযরতে ওমর বাতিটা নিভায়া অন্য বাতি জ্বালায়া দিয়েছে। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন এই আচরণ কেন? হযরত ওমর বললেন, বাইরে আমি রাষ্ট্রীয় টাকায় কেনা তেল দিয়ে বাতি জ্বালাইয়া রাষ্ট্রীয় কিছু কাগজপাতি সই করতেছিলাম। এইটা রাষ্ট্রীয় টাকায় কেনা, রাষ্ট্রীয় কাজই করতেছিলাম। কিন্তু যখন তুমি আমার বাড়িতে চলে এসেছ, এখন তো আমার ব্যক্তিগত কথা হবে। এই জায়গায় আর রাষ্ট্রের টাকার তেল পুরাইতে পারি না। এই জন্যই বাতিটা নিভাইয়া আমার টাকায় কেনার বাতিটা জ্বালায়া দিয়েছি। সাহাবীরা আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন ওমরের দিকে। এই ওমর, সেই ওমর। ওমর ডাকতে বলে, রে ভাই, আজকে দুনিয়ায় বিপদে পড়লি, তোমরা আমারে ফিনান্সিয়াল হেল্প করবা, আমাকে দৈহিক হেল্প করবা, আমাকে তোমরা অর্থ দিয়ে হেল্প করবা, লোক দিয়ে হেল্প করবা। কিন্তু ভাই বলো তো, কিয়ামতের দিন যদি আল্লাহ আমি ওমর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় বলে, ওমর রে, তোরে নেতা বানিয়েছিলাম জনগণের টাকায় বাতি জ্বলাইয়া, নিজের খোশ আলাপ করতিস রে ওমর, একটু হিসাব দাও, আমি ওমর ওই দিন হিসাব দিতে পারব। তাকওয়া কারে বলে ভালো করে বোঝেন। আর প্রতি মাসে আপনার 3.5 বার করে বিদেশ ঘোরা লাগে, কয় না আছে না? এই টাকা আপনি, হ্যাঁ, দেশে চিকিৎসা নাই, তো দেশে ডাক্তার যদি চিকিৎসা না হয়, ওই ডাক্তারদের জনগণের চিকিৎসা হয় কেন? আপনি বিদেশে গেলে জনগণকে দেওয়া লাগবে। আপনি খালামনি আর আপনার সব দুলামনি নাকি? টাকা সবার হলে হক সবার।
নাই বিদেশের ডাক্তার এনে এই দেশে দিবেন, নাই জনগণকেও ফ্লাইটে করে চিকিৎসা দেওয়া লাগবে। আপনার শরীর শরীর, আর যে কৃষক আর শরীর শরীর না। আপনি বিদেশে যায় বারে বারে চিকিৎসা হন, আর এই দেশের একজন কৃষক 500 টাকা দিয়ে মাথা ব্যথার জন্য ওষুধ আনতে গেছে, বিল হয়েছে 5000। কেন? মাথা ব্যথা হয়েছে, রক্ত পরীক্ষা হবে, কলিজা পরীক্ষা হবে। ডাক্তারগুলো অনিয়ম করছে, আপনার নিয়ম কোথায় থাকে? ঠিক কিনা? ধরবেন আল্লাহ? ওমরের যদি এই ভয় থাকে যে একটু বাঁধ তীরতে, আর এসি তো চলতেছে, সরকারি মাল দরিয়া মে ডাল। ঠিক কিনা? খবর আছে না নাই? আর একটা উদাহরণ দিচ্ছে, ভালো করে বোঝেন। তাকওয়া কারে বলে, শান্তি কারে বলে? পৃথিবীর মানুষ তাকাও, আলেমরা যদি দেশের দায়িত্বে আসে দেশটা কত শান্তি হয় বাস্তব প্রমাণ রেখেছে আফগানিস্তান। দেশটার নাম কি? 50টা বছর যেই দেশটা যুদ্ধ করলো, ব্রহ্মিং হলো, যেই দেশের উপরে যুদ্ধ বিগ্রহ চলল, তালেবান আলেমেরা যখন ক্ষমতা নিল, অনেক দেশের রাষ্ট্রপ্রধানেরা ক্রিটিসাইজ করেছিল, পাগড়ি পরা হুজুর আবার দেশ চালাইব। উরি বাবা, ওদের চিন্তা হইলো পাগড়ি আলা করে ক্ষমতা নাই, ওরা খালি মসজিদে যাইব, নামাজ পড়ব, আর ওরা খালি চুরি করব। মনে রাখো, আফগানিস্তান ইতিমধ্যে ইকোনমিক পাওয়ারে টপ 10 না হলেও টপ 20-তে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ বাইজা করেন। আফগানিস্তান ইতিমধ্যেই যে গাড়ি আবিষ্কার করেছে, উন্নত প্রযুক্তি আমেরিকাও করতে পারে নাই। আল্লাহু আকবার। মনে কইরো না টুপি পরে জন্যই হাবা গোবা, মনে কইরো না। টুপির নিচে যা আছে না, টুপি খালি খুলতে দিও, কথা কই না। একটা কথা মনে রাখবেন, দেশ, প্রত্যেকটা দেশেই আল্লাহ সম্পদ ঢেলে দিয়েছেন। প্রত্যেকটা দেশটাই সোনার দেশ হবে যদি দুর্নীতি না হয়। কি না হয়? দুর্নীতি না হলেই দেশ ভালো হবে। দুর্নীতি না হলেই দেশ ভালো হবে। দুর্নীতি না হলেই দেশ ভালো হবে, আর দুর্নীতি হইলে একটাও ভালো হবে না। কে বলছে আমার দেশে কিছু নাই? তো চীন, জাপান ও বারে বারে ওই যে সমুদ্র সৈকত চাই কেন? চাই কেন? কি আছে ওইটা পরীক্ষা করতে সময় পান না আপনি? কথা কয় না? আমার বুয়েট ইঞ্জিনিয়ার ওই সোনার ছেলেগুলো বিদেশে যায় কেন? আমার দেশের টাকা কত কুত্তা খায়, কয় না? ওই ইঞ্জিনিয়ার গুলোকে প্রতি মাসে 5 লাখ টাকা বেতন দিয়ে এখানে একটা ইনস্টিটিউট করে দেন, ওরা রিসার্চ করুক। আমার দেশের টাকায় ওরা এখানে আলিশান বাংলোতে থাকবে, ওরা সব কিছু আবিষ্কার করে রিসার্চ করে খনি ওরাই তুলবে। পারমাণবিক বিদ্যুৎ এখানে হলো, এখানে কেন বিদেশের এত লোক লাগে কেন? আমার দেশের 10টা ছেলে ওখানে যাইতে পারে না? পারে না কেন? ঢুকান না কেন? ও ঢুকাইলে ওরাও জানে চোখ হইলে আমার চুরি বন্ধ হয়ে যাইব। ঠিক কিনা? এই জন্য নিজের ভাই পর সকালে বাইরে এনে বইটে বইটে খায়। খারাপ লাগতেছে? আমি মনে করি নিয়ম, রুলস ইজ রুল। যদি একজন মেতরের ছেলেও যদি ভালো রেজাল্ট করে, চাকরি ওকেই দিতে হবে। কারণ এই মেধা ওর আছে, ওদের উন্নয়ন করবে। সারা জীবন পড়ে না, ব্যাক বেঞ্চের কালু কলম চাবাইয়া হেড খায়, রেজাল্ট তো কিচ্ছু নাই, টাকার জোরে রেজাল্ট। আব্বা জয় অফিসার, হ্যালো কি হয়েছে? ছেলেটারে ঢুকাইয়া দেন, ও কিছু জানে তো দেশের কি উন্নয়ন করবে? যেই ছেলেটা জানে ওর বাপ নাই, চাচা নাই, এই জন্য হায়ার এডুকেটেড হয়ে এখন ফুকসা বেছে, ফুসকা কি বেছে। অতএব দেশ আগাবে তখন, দুর্নীতি মুক্ত হবে যখন। ঠিক কিনা? দুর্নীতি নিয়ে একটা কথা বলছি, ওমরের কথাই মনে পড়লো, বলবো? কষ্ট হবে না তো? হযরত ওমরের কাছে এক বয়ম, চেনেন বয়ম? এক জার অথবা বয়ন মধু আসলো। মধুটা নবীও পছন্দ করতেন, সাহাবীরাও পছন্দ করতেন, ওমরও পছন্দ করতেন। এক জার মধু আসার পরে হযরত ওমরের স্ত্রী চিন্তা করলেন, এই মধুটা আমি ভাগ করে করে দেব। নেতার স্ত্রী তো
মধু ভাগ করে দিবি, এটা কি আশাটা ছোট হয়েছে বা আশা ঠিক হয় না এমন? হযরত আমার নিজের হাত দিয়া স্ত্রীর হাত থেকে জারটা কেড়ে নিলেন, নেওয়ার পরে আর একটা মহিলাকে দিয়ে বললেন, তুমি সমান সমান করে ভাগ করে দাও। সমান সমান মধু হাতে দেওয়া হলো, সবাই খেয়ে চলে গেলেন। রাত্রেবেলায় হযরত ওমরের স্ত্রীর গালটা দেখে ফোলা। গালটা কি? কথা কয় না। হযরত ওমর বলে, বিবিরে গাল ফোলানো কেন? বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি অর্ধজাহানের খলিফা, আপনার কাছে আপনার সামনে আমি চাইলাম বয়ম থেকে মধুগুলো ভাগ করে করে দেব, আমি কি ইনসাফ বুঝি না? আপনি যেহেতু আমার স্বামী, আপনি নিজের হাত থেকে কেন বয়মটা নিয়ে অন্যর মহিলার কাছে দিলেন? এই জন্য আমার রাগ হয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, মন খারাপ করবি দুনিয়াতেই কর, আখেরাতে ধরা খাইলে নাজাত পাইতে পারবো না। রা বিবি, আমার ভয় হয়েছে, দুর্নীতি হয় কিনা? স্ত্রী বলে, কেমন করে হবে? দুর্নীতি আপনি কই পাইলেন? এবার আমার ফারুক ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি যে হাত দিয়ে তুলে তুলে মধুগুলো দিবা, শেষ বেলায় হাতের মধু তো তুমি ভাগ করবা না, তোমার হাতের মধ্যে যেই মধুটা ভরে গেল এতটুকু বেশি তোমার ভাগে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, ওমর রে, নেতা বানাইছিলাম এই জন্য নিজের স্ত্রীদের মধু বেশি কইরা খাইছো। বারে বারে নামাজের মধ্যে চান সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালান যারা আপনার প্রিয় লোক। আর মসজিদ থেকে বাইর হই দুর্নীতির আগে। কথা কয় না। নবীর সাহাবীরা কি দুর্নীতি করেছে নাকি? এতটুকু ভয় তার কলিজার মধ্যে ঢুকে গেল। ওমর ফারুক বললেন, বিবি রে, তোমার হাতের মধ্যে যতটুকু ভরেছে এতটুকু বেশি পাইলে আমি হয়তো নাজাত পাবো না। এতটুকু দুর্নীতি ওমর ফারুক বরদাস্ত করেন নাই। এই জন্য দুনিয়াতেই আল্লাহ জান্নাতি সুখ দান করে দিয়েছে। আমি আপনাকে বলবো, আমি বলবো না আপনি ওই দল করেন, তবে আপনি যেহেতু পদ্মা মাছ বোঝেন, বোয়াল মাছ বোঝেন, গরুর গোস্ত চেনেন, আপনাকে কিছু কথা আমি 2 মিনিটে বলবো। বলবো কি? তারপরে আপনি বেছে নিবেন কোন দলে থাকবেন। আপনি বলেন, আজকে আপনার ছেলেটা সিগারেট খায়, কি খায়? বাবা হিসাবে কে কে মেনে নিবেন? তারা হাত দেখা। একজনও নাই? আচ্ছা, একজন গাঁজা খায়, মেনে নিবেন? জুয়া খেলে, মেনে নিবেন? আপনার মেয়ে বেপর্দায় থাকে, মেনে নিবেন? এটা বন্ধ হচ্ছে না কেন? ওয়াজ তো কম হচ্ছে না। আমার শ্যামলী পাড়া দেখবেন, ওই যে ব্রিজের এই পাশে একটা সমিল আছে, অত্যন্ত স্নেহ করেন আঙ্কেল। মনের দুঃখে কথাটা বলতে হলো, দুঃখ করে বলছেন, বাবা রে, আমার ছেলেটা জুয়ার মধ্যে গিয়ে 2 মাসে 25 লক্ষ টাকা জরিমানা দেওয়া লাগছে। কিছু ফুফা নাই? আমার কি কয়, কিছু ফুফা নাই? আমি বললাম, চাচা সরি, ফুফা দিলে একজন বন্ধ হইব, আর এই ফুটা যদি পার্লামেন্টে দেখা যায়, মোকাম বন্ধ হলে ও তো পাবেই না, খেলবে কি? ঠিক কিনা? আপনার ছেলেকে যদি গাঁজা মুক্ত করতে চান, নেশা মুক্ত করতে চান, বেপর্দাওয়ালাকে পর্দায় আনতে চান, দুর্নীতিকে দমন করতে চান, আপনার আইল সোজা করতে চান, আপনার বাড়ির সীমানা সোজা করতে চান, জুলুম হয়েছে, জুলুমের বিচার যদি পেতে চান, বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আলহামদুলিল্লাহ, আকেলম্যান কে লিয়ে। হ্যাঁ, আচ্ছা, আমার কথার সময় বলা না, বেশি নাই। আমি একটা জিনিস আপনাদের বোঝানোর জন্য ওইদিকে গিয়েছি। তাহলে আপনারা কি বুঝলেন? আমার ওয়াজে 2 জন ভালো হবে আর 5 জন খেলবে, ঠিক কিনা? কারণ এই বাংলাদেশ ওই অ্যাপগুলো অ্যাভেলেবল চলতেছে। অ্যাপস বন্ধ করতে হবে, মোকাম বন্ধ করতে হবে। আর মোকাম বন্ধ হবে তখন, কোরআনের রাজ কায়েম হবে যখন।
হুজুরের ওয়াজে দুইজন বেপর্দাশীল পর্দায় আসবে, কিন্তু এখন যদি পার্লামেন্টে পাস হয়, আগামী সকাল থেকে বেপর্দায় যারা ঘুরবে ধরা পড়লে 5,000 টাকা জরিমানা, নাইলে 3 মাসের জেল। যেগুলোর বোরকা নাই ওইগুলো কবে আব্বা বোরকায় নিয়ে দেও, তারপরে বেরোবো। কথা কয় না? পার্লামেন্টে যদি পাস হয়, 1 টাকা যদি ঘুষ পাওয়া যায়, 4 বছরের জেল, না হইলে 1 লাখ টাকা জরিমানা, ডয়র এমনি বন্ধ হয়ে যাইব। কেন বলুন? এই জন্য আমরা এই দেশটাকে ভালো করতে, আমার সন্তানটাকে একটি শান্তিপূর্ণ দেশ উপহার দিতে, আমি তো চলে যাব, আপনিও চলে যাবেন, ইনিও মারা যাবেন, আগামীর প্রজন্মর দেশটা শান্তিময় হোক, ভালো হোক, পর্দাশীল হোক, সুদ ঘুষ দুর্নীতিমুক্ত হোক, এমন একটা দেশ যদি আপনার ছেলেকে দিতে চান, কারা সেই কাজ করতেছে? যদি পদ্মা মাছ খায়া থাকেন তাহলে আপনি বুঝবেন। কথা কয় না? পদ্মা মাছের মধ্যে কি সাদার গন্ধ পান আপনি? দুনিয়াতে পদ্মা মাছের মতোই লাগে, বিবেক জাগে, এই জায়গায় জাগে না কেন? তার মানে বুঝতে হবে পিছনে শয়তান লেগে আছে। কেন বলুন? আল্লাহ আমাদেরকে কামব্যাক করে ফিরে আসার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। মরণ একদিন আসে ভাইয়েরা, বক্তা চলে আসবে। আমার এই যুব সংঘ যেই কাজগুলো করে যাচ্ছে, বলেন তো ভালো না খারাপ? ভালো না খারাপ? এই যে সংগঠনটা শীতের দিনে শীত বস্ত্র, বিভিন্ন প্রয়োজনে গরিব দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। উত্তর এই সংগঠনটা বৃদ্ধি পাক, আমরা চাই কি চাই না? এর সদস্য সংখ্যা বেড়ে যাক, আমরা চাই কি চাই না? এর সুনাম সুখ্যাতি বেড়ে যাক, চাই কি চাই না? আমি ধন্য কেন জানেন? এই যুবকেরা যে আমার মতো গুনাহগারকে এই মাহফিলে ডাকে, এতেই আমি ধন্য। সুবহানাল্লাহ বলবেন না? সত্য কথা, মন থেকে বলছি। যুবকদের প্রোগ্রামগুলো যেতেও ভালো লাগে, কথা বলতেও ভালো লাগে, কারণ আমিও যুবক, তারাও যুবক। তবে দোয়া করছি আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহকে নামাজওয়ালা বানিয়ে দিন। যদি একটা যুবক নামাজওয়ালা হয়, এমনি ও নেশা ছেড়ে দিবে, এমনি ফ্রি ফায়ার পাবজি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তবে আমি বলবো যারা সদস্য আছেন, মেহরবানি করে পাবজি ফ্রি ফায়ার ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আমরা এই যুবকদের পক্ষে আছি তো? কারা কারা? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। গোয়ার ছাড়তেছে না কেবা জানি, ঘরে জ্বালিয়ে মুরগি ডিম পাইতেছে, মুরগি ডিম পাইতেছে। ঘর থেকে একটু সংসদে নিয়ে যান ভাই, দয়া করে। যদি বাঁচতে চান তাহলে সংসদে নেওয়া লাগবে, ঠিক কিনা? ওই নাস্তিকরাও চায় কোরআন ঘরে থাক। যখনই আলেমরা কোরআনটাকে ঘর থেকে পার্লামেন্টে দিবে চায়, তখনই নাস্তিকদের মাথা ব্যথা শুরু হয়। ওরাও জানে কোরআন ঘরে পড়লে কোনো সমস্যা নাই। নবীজি যতদিন কোরআনুল কারীম তার ঘরে বসে বসে পড়তেন, আবু জেহেল বাধা দিত না। যেই কোরআনের কথাগুলো সমাজের মানুষের কাছে বলে বলে দুর্নীতির থেকে ফিরাতে চাইছে, তখন আবু জেহেলের লাগছে।